রাধে রাধে সবাইকে। তো বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে শুরু হচ্ছে রাত অবধি, আবার রাত থেকে শুরু হচ্ছে সকাল অবধি। তো এইভাবেই চলতে থাকছে, বলছে কি যে সোমবার অবধি এই বৃষ্টিটা চলবে, দেখা যাক কি হয়। এই যে আমার মেয়ে সকালে ব্রেকফাস্ট করছে, বৃষ্টি উপভোগ করছে, আর বলেন না বৃষ্টি থেকে কি অশান্তি ভিজে সোমবার অবধি হবে। আমরা বললাম তো এত বৃষ্টি ভালো লাগে, বলেন বৃষ্টি ভালো লাগে, এত ভালো লাগে। তাও তো আমাদের বাড়িতে ভালো, কি করা যাবে, তো মানুষের হাত না, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের কি অবস্থা বলতো। তো এখানে আমার মা বৃষ্টি উপভোগ করতে করতে সকালের ব্রেকফাস্ট করছে। তো আজকে একটা স্পেশাল লাঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে চিকেন ভর্তা, যেটা আমার মা বানাচ্ছে, সম্পূর্ণ আমার মায়ের নিজস্ব রেসিপি। তো এই যে এর মধ্যে মাখানাও দেওয়া হবে। তো এই মাখানাটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, সুদূর থেকে কোনো তরকারিতে দেওয়াটা বেশি টেস্টি লাগে। তোমরা কিন্তু তরকারি দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে, সিরিয়াসলি বলছি। তো আজকে চিকেন ভর্তাটা আমার মা কোনো মোবাইল থেকে বানায়নি, আমার মা নিজস্ব রান্না, অনেক কিছু আমার মা নিজে থেকেই বার করে রান্না করে। তো চিকেন ভর্তার রেসিপিটা ইউটিউবে শেয়ার করা যাচ্ছে, তোমরা ওখান থেকে দেখে নিও। তো তারপরে এখানে আমি ডিম সেদ্ধ যেহেতু পছন্দ করি না, সেহেতু একটা চিলি গার্লিক চাটনি আছে, সেটা মাখিয়ে খাই, কারণ আমার ডিমটা খুব আষ্টে গন্ধ বেরোয় বলে আমার একদমই পছন্দ না। সেই জন্য আমার মা এইভাবে আমাকে মাখিয়ে ডিমটা দেয়। বল লাঞ্চ হচ্ছে, এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে ডালনা, ওলের ডালনা। এখানে হচ্ছে বাদ মাছ দিয়ে আলু দিয়ে একটু রসা রসা করা হয়েছে। এখানে হচ্ছে আলু ভাতে তেল হবে যে মাখা হবে। এখানে হচ্ছে চিকেন ভর্তা। আজকে আমাদের দুপুরের এই মেনু। তো আজকে মোটামুটি অনেক কিছুই মেনু আছে। তো ফার্স্টেই আমি চিকেন ভর্তাটা দিয়ে আগে ভাতটা খেয়ে টেস্ট করবো যে কেমন হয়েছে। তো এই যে চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে। তো সিরিয়াসলি বলছি, একদম মনে হচ্ছে আমি রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাচ্ছি, এত সুন্দর হচ্ছে। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো তোমরা যে এত সুন্দর। তো তারপরে ভাত টাত খেয়ে তারপরে আমরা একটু ভাত ঘুম দেওয়ার জন্য এখানে চলে এসেছে। এই যে পাকাশোনাও চলে এসেছে, ও প্রত্যেক দিন দুপুরে এইভাবে ভাত ঘুম দেবে। তো চলো ভাত ঘুম দেওয়া যাক। তো এই যে ঘুম থেকে উঠে আমি সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। আর এই যে আমার এখানে একটা নখ ভেঙে গিয়েছে, সেই জন্য প্রচণ্ড দুঃখ। বাদ বাকি নেলসগুলো কত সুন্দর লাগছে, বাট এটা আবার আমাকে বড় করতে হবে। তো এই যে সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার পর আমার দিদা এখানে ঠাকুরের নাম কীর্তন করে নিচ্ছিল। তো সন্ধ্যাবেলাতে এখানে পাঁপড় ভেজে নিচ্ছিল আমার মা, আর এখানে পেঁয়াজি করবে। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এখন মুড়ি খাচ্ছে, আর পেঁয়াজি আসছে, তার কিন্তু তার আগে খাওয়া শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমরা মোমো খেয়ে নিচ্ছিলাম। এই হচ্ছে সস, এই হচ্ছে স্যুপ, আর এই সসগুলো আমরা নিজেরা নিয়েছি। তো এই যে আমরা সন্ধ্যাবেলা মোমো খাচ্ছি। আমরা যে কাকুর কাছে খাই সেই কাকুটা আজকে বসেনি, তাই আমরা অন্য কারোর কাছ থেকে খাচ্ছি। তো এই যে আমার বর্ণ এখানে রথ বানানোর সব প্রস্তুতি নিচ্ছে। এই যে ও বানু, কেমন লাগছে রথ বানিয়ে? কেমন লাগবে? তো সবে শুরু করেছে এখন। ওই যে ওই মাথায় চূড়াটা রেখে দিয়েছে। এই যে এই যে আমাদের কচি সোনাকে কতটা সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো, মারাত্মক সুন্দর লাগছে দেখতে। তো এই যে এই বিটিএস অডিওটা ফার্স্ট টাইম দেখলাম আমাদের এইখানে, সেই জন্য একটা ভিডিও করে নিচ্ছি। তো যারা বিটিএস ফ্যান আছে, আমি তো একদমই বিটিএস ফ্যান নই, সো আমার একদমই পছন্দ না এগুলো। পাকাশোনা এখানে খেতে বসে পড়েছে। আজকে পাকাশোনাকে দেখো একদম লিটিল বেবি লাগছে, ও একদমই লিটিলই বেবি, বাট আজকে আরও লিটিল বেবি লাগছে। এই যে পাউডার গায়ে দিয়ে নিয়েছে, খেতে বসে পড়েছে। এই যে সবাই খেতে বসে পড়েছে রাতের। তো তারপর এখানে 10:15 বাজে, আমরা সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম। এই যে পাকাশোনাও গেছে আমাদের সাথে। তো রাতের হাই রোডের রাস্তাটা জাস্ট অসাধারণ লাগে, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। সো এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে এখানে আমার বাবা, আর এখানে আমাদের বদ্দা মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে জানি না। আর এই যে আমাদের পাকাশোনা, আমরা যেখানেই যাই পাকাশোনা আমাদের সাথে সেখানেই যাই। সো এই যে আমরা আবার বাড়ির কাছে চলে এসেছি। তো চলো আবার বাড়ি যাওয়া যায়। তো এখন বাজে হচ্ছে রাত 11:30। আমরা এখনই ডিনার করে চলে এসেছি। আর ডিনার করতে বসে আমাদের লবণ শেষ হয়ে গেছিলো। তো আমার বাবা বললো দেখ ব্লিঙ্কিটে লবণ পাওয়া যাচ্ছে কিনা। সো আমরা ব্লিঙ্কিটে খুলে দেখি হ্যাঁ পাওয়া গেছে। তো এই যে আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছি লবণ। অর্ডার করে দেওয়ার 5 মিনিটের মধ্যে চলে এসেছে এই যে এই লবণটা, টাটা রক সল্ট, এই লবণটা আমরা খাই।
সো এই রাত 11:30 আমরা অর্ডার করেছি, তো চলেও এসেছে। তো ব্লিঙ্কিটের এটা একদম আমাদের বাড়ির পাশেই খুলেছে, মানে আমার বাড়ির থেকে 4 মিনিটের রাস্তা, যেখানে এই ব্লিঙ্কিট এই কোম্পানিটা ওপেন করেছে আমার বাড়ি থেকে 4 মিনিটের দূরত্ব। ওই জন্য আমাদের বাড়িতে সব থেকে তাড়াতাড়ি 4 মিনিটের থেকেও আগে চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি ঘুমাবো। তো গুড নাইট সবাইকে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট সবাইকে।